আমরা স্বাধীনতা উত্তর যতগুলা জনগণের প্রতিনিধিত্বমূলক ইলেকশন দেখেছি, নির্বাচন দেখেছি, সবগুলোই ছিল ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক হ্যাঙ্গামা, অস্থিরতা সম্পন্ন। সামরিক শাসনের আমলেও যে নির্বাচনগুলো হয়েছে সেটা ওই সরকারকে বৈধতা দেওয়ার জন্যই নির্বাচন হয়েছে, সেটাকেও সঠিক বলা যাবে না। কিন্তু 90 সালের পরের থেকে কিছুটা হলেও আমরা দেখলাম যে প্রতিটা কারেকশন করার চেষ্টা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের চেষ্টা হয়েছিল এবং সেটা মাত্র 2বার মনে হয় সঠিকভাবে কাজ করেছে। এবং তারপরে আমরা যেটা অলরেডি শুনলাম 2008 সাল থেকে যে প্রশ্নবিদ্ধ কার্যক্রম আমরা দেখলাম নিরপেক্ষ সরকারের, এইবার আমরা এই সরকারের উপরে আরো বেশি আস্থাহীনতায় ভোগার একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে ইলেকশনটা আমরা এই ফেব্রুয়ারির 12 তারিখে দেখলাম। বিষয়টা হচ্ছে যে এই জুলাই আন্দোলনের বা জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল নতুন বন্দোবস্ত, না আমরা ইলেকশনে দেখলাম, না আমরা ইলেকশন পরবর্তী সরকারের যে কয়দিন হয়েছে আমরা সেটাতেও দেখতে পাচ্ছি। সে ব্যাপারে জনগণ আবার আশঙ্কায় লিপ্ত হয়েছে যে হয়তো জুলাই বিপ্লব পুরোপুরি ব্যর্থ হতে চলেছে। আমরা আশা হতে চাই না, কেননা জুলাইয়ের বর্তমানে যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে তারাও স্বৈরাচার সরকারের আক্রমণের একটা লক্ষ্যবস্তু ছিল এবং যেটা অলরেডি আলাপে এসছে, প্রধানমন্ত্রী স্বয়ং তার মা বেগম জিয়া ছিলেন প্রথম, মানে সবথেকে বেশি যারা কষ্ট পেয়েছেন তাদের মধ্যে, এবং তারা নিশ্চয়ই এই বিষয়টাকে গুরুত্বের সাথে উপলব্ধি করবেন।